আজকে কাপুরের অভাব নাই, নামাজিওয়ালার অভাব রে বন্ধু, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ইমানদারের অভাব। ভালো করে শুনে নাও, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দিয়া কয়, হে ইমানদার, হে বিশ্বাসীরা। এইখানে অন্য কোন ধর্মের লোককে ডাক দেন, ইমানদার এবং বিশ্বাসীদের কথা উল্লেখ করলেন। আমার আল্লাহ বললেন, তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রমজানের রোজা যেমন ফরজ ছিল, তোমাদের উপরেও তেমনি ফরজ করা হয়েছে। ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার, অন্য নবীদের জামানায় কেমনে রোজা ছিল আমি আজকে আলোচনা কিন্তু বলবো। ভালো করে শুনে নাও, আমার নবীর জামানায় আমরা কেমনে পাইলাম। আজকে এত রঙ বেরঙের খাবার খাই, ইফতারিতে কত খাবার খাই, ইফতারিতে আপনি যত ধরনের খাবার খান না কেন, কিন্তু খেজুর যদি না থাকে এইটা আমরা ইফতারের মজা পাই না। খেজুরটা আমার নবী কেন সুন্নাত বলছে, ভালো করে শুনে নাও। খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত। আমরা সেহরিতে কত খাবার খাই, ওই সময় আমরা খেজুর খাই না, কিন্তু হাদিসের ভাষায় বোঝা যায় ওইখানেও খেজুর খাইতে হবে। আল্লাহু আকবার। সেহরিতেও খাইতে হবে, ইফতারিতেও খাইতে হবে। আপনি একটা খান তাতে কোনো সমস্যা নাই। ভালো করে আওয়াজটা ভালো করে গভীর ভাবে বন্ধুরা রে আমার, আজকে কত রঙে বেরঙের খাবার পাইছি, আজকে আমরা এত কিছু আয়োজন করি না, কিন্তু আমার নবীর জামানায় কি ছিল ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী রোজা রাখছে ভাই, সাহাবীরা রোজা রাখছে, তাদের ভালো খাওয়ান ছিল না। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, আমার নবী খাবার খাইছে মাহে রমজান মাসে রোজা থাকছে শুধুমাত্র খেজুর দিয়া। ভালো করে শুনে নাও, আমার নবী খেজুর খায়, সাহাবীরা খায়, সেহরিতে খেজুর খাইয়া আমার নবী রোজা রাখছে রে ভাই। আবার ইফতারিতেও আমার নবী খেজুর খায়। ভালো করে শুনে নাও, আমার রহমাতাল লিল আলামিন নবী শুধু এই খেজুর খায়া রোজা থাকায় কষ্ট হয় রে ভাই। এই রমজানের রোজা রাখে আপনারা মাহফিলে যেমন সময় দিতেছেন, ছোট ছোট বাচ্চারাও দিচ্ছে। আজকের মাহফিলে ছোট ছোট বাচ্চারা বেশি, এই জন্য আমি আলোচনাটা তাদের দিক দিয়ে নিয়ে যাচ্ছি। ভালো করে শুনে নাও, আমার নবী ছোট ছোট বাচ্চাদেরকে কত ভালোবাসে রে ভাই। ঘটনাটা ছিল 17 রমজানের ঘটনা। 17 রমজানের আগের দিনে আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, ও সাহাবীরা, আজকে 16 তারিখ আগামীকাল যুদ্ধের ঘোষণা দামা বাবাইছে গেছে, আগামীকাল যুদ্ধ হইব। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মাহে রমজান মাস রোজা রাখা আমরা কেমনে যুদ্ধ করব? আমার নবী কয়, সাহাবীরা রে, হুকুম হয়ে গেছে রোজা রাখা যুদ্ধের ময়দানে যাইতে হবে। আল্লাহু আকবার। এইবার বেঈমানেরা কয়, নবী গো, আমরা যুদ্ধ করতে চাই, আপনার সাথে আমরা যুদ্ধ করতে চাই। আমার নবী বললেন, কোন মাঠে যুদ্ধ করতে চাও? এইবার হাদিসের ভিতরে সিলেক্ট করা হয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বদরের প্রান্তরে সিলেক্ট করা হয়, বদরের ময়দানে যুদ্ধ হইব গো। আমার নবী আগের দিন সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা রোজা রেখে রওনা করবা যুদ্ধের ময়দানে। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যুদ্ধের ময়দানে যাব, আমাদের তো ঘরে খাউন নাই, আমরা কি খাই, আমরা রোজা রাখবো, যুদ্ধের ময়দানে কেমনে যাব? আমার নবী কয়, সাহাবীরা রে, তোমাদের প্রতিটা ঘরে ঘরে আমি নবী খাউন দিতে চাই। আমার নবী প্রত্যেকটা সাহাবীর ঘরে ঘরে খেজুর বিতরণ করে রে বন্ধু, সবার ঘরে ঘরে খেজুর দেওয়া হয়। আমার নবী বললেন, এই খেজুর দিয়া তোমরা সেহরি খাইবা, এই খেজুর খাইয়া তোমরা রোজা রাখবা, আর তোমরা এইবার যুদ্ধের ময়দানে রওনা দিবা। ইয়া সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা রোজা রাখবো খেজুর খায়া, কিন্তু এইখানে যুদ্ধ করতে করতে ইফতারের টাইম হইলে আমরা ইফতারি করব কি খায়া? আমার নবী কয়, সাহাবীরা রে,
আমি নবী যেই খেজুর দিছি তোমাদের হাতে ওই খেজুরটা খাইবা আর খেজুরের ভিতরে যে বিচিটা আছে এই বিচিটা তোমরা পকেটের মধ্যে সংরক্ষণ করবা আগামীকাল আল্লাহ তাআলা যখন আমাদের ইফতারের সময় দিব হায়াতে যদি বাইসা থাকো গো অন্য খাবার যদি নাও আসে এই খেজুরের বিচিটা তোমরা ছোটকায় ছোটকায় ইফতার করবা আল্লাহু আকবার বন্ধুরা রে আমার নবীর কাছে এইবার যুদ্ধের কথা মামা যখন ঘোষণা হয়ে যায় দুইটা ছোট্ট বাচ্চা এইবার আমার নবীর সামনে দাঁড়ায় কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমরাও যাইতে চাই যুদ্ধের ময়দানে আমার নবী কই তোমাদের বয়স হয় নাই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না তোমরা ছোট্ট বাচ্চা তোমাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না এই ছোট্ট দুটো বাচ্চা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার বড় বড় সাহাবীরা যেমন রোজা রাখছে আমরাও কিন্তু কম না আমরাও রোজা রাখছি জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ এই যে এখানে যে ছোট ছোট বাচ্চা আছে এই তো রোজা আছো ওই যে অনেক ছোট ছোট বাচ্চারা রোজা আছে আর ছোট ছোট বাচ্চারা দেখবেন রোজার প্রতি উৎসাহ বেশি কথা কোন ঠিক কিনা আমরা হয়তো বাধা দিই অনেকে দেখা যায় ছোট ছোট বাচ্চাদেরকে আমরা বাধা দিই না রোজা রাখার দরকার নাই সামনে পরীক্ষা হ্যাঁ নানান অজুহাত দিই কথা কোন ঠিক কিনা আমরা বলি যে রোজা রাখার দরকার নাই এই ছোট ছোট বাচ্চাদেরকে বাধা দেওয়া যাবে ওরা যদি রাখতে পারে ওদেরকে রাখার মতো সুযোগ দিবেন ছোট ছোট বাচ্চারা রোজা রাখবে ওদের কোনো সমস্যা নেই ওদেরকে রাখতে দিবেন উৎসাহ দিবেন এতে বাচ্চারা কি মারা যাবে না আপনারা ওই ভয় নাই আমরা মনে করি যে ছোট ছোট বাচ্চারা রোজা রাখলে বুঝি ক্ষতি হবে কিন্তু ক্ষতি নাই বন্ধুরা রে আমার নবী বললেন তোমরা রোজা রাখবা ঠিক আছে রোজাও রাখছো তাতেও ঠিক আছে কিন্তু বয়স তো হয় নাই এইবার দুইটা বাচ্চা কইয়া রাসূলুল্লাহ নবী গো বয়স যদিও না হয় শক্তিতে কিন্তু কম নাই ওসালাম নাই কিন্তু কম নাই ভালো আছে এইবার আমার নবী বড়টাকে কইরা কই তোমার কেমন শক্তি হয়েছে বলে আমার তো অনেক শক্তি হয়েছে নবী গো আপনি নবী যদি অনুমতি দিতেন আমরা যুদ্ধের ময়দানে যাইতাম আমার নবীকে কেমন শক্তি হইছে পরীক্ষা করতে চাই এইবারে একটা সাহাবীরে ডাকে দেয় আমার নবীকে তার সাথে কি তুমি পাসার ধরে পারবানি যুদ্ধ করতে পারবানি ছোট্ট বাচ্চাটা দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কোন সাহাবীর সাথে আমাকে যুদ্ধে লাগায়া দিবেন দেন আমি দেখেন তার সাথে পারবো এইবার আমার নবী দেখার জন্য দৃশ্যটা প্রেমের আরম্ভ চলতেছে আমার নবী কই ঠিক আছে ছোট্ট একটা বাচ্চা এইবার তে সে যুদ্ধ করতে চায় আরেকটা সাহাবীকে ডাক দেবে তার সাথে পাচার ধরবা এইবার ছোট্ট বাচ্চাটার সাথে বড় একটা সাহাবী যখন যুদ্ধ শুরু হয় রে ভাই এইবার ছোট্ট বাচ্চাটা এইবার ডাকে দিয়া কয় ও নবীর সাহাবী আপনার মাথাটা একটু নিচু করে দেন একটু মনের কথা বলতে চাই আল্লাহু আকবার কম ও গো মায়ার নবী গো তুমি প্রেমে খাইয়া কোথায় লোকাইলা বলেন গো মায়ার নবী গো তুমি প্রেমে খাইয়া কোথায় লোকাইলা এইবারে ছোট্ট বাচ্চারা ডাকে দিয়া কয় ও নবীর সাহাবী তোমরা নবীর সাহাবী হইছো তোমাদের বয়স বেশি তোমাদের শক্তিও বেশি খাওনটাও তোমরা বেশি খাইছো তোমার সাথে আমি যুদ্ধ করতে পারবো না আজকের ময়দানে যদি তুমি একটু হাইরা যাইতা আমার জীবনটা ধন্য হইতো বলে কেমন ধন্য হইতো বলে আমার তো বয়স নাই আমার তো যুদ্ধে যাওয়ার মতো সময় হয় নাই আজকের যুদ্ধের ময়দানে যদি তুমি একটু হাইরা যাই আমার জিতায়া দিতা আমার রহমাতুল লিল আলামিন নবী আমাকে যুদ্ধের ময়দানে যাইতে দেওয়ার অনুমতি দিবে এইবার সাহাবীটাই তার প্রেমে পাগল হইয়া বলে ঠিক আছে তোমার প্রেমের কাছে আমার প্রেমটা হাইরা গেছে আমি এই মুহূর্তে হাইরা যাইয়া তোমারে জিতায়া দেব বড় সাহাবী
সাহাবীটাকে দইরা যখন নিচের দিকে পালাইছে, ওই সাহাবীর বুকের উপরে বইসা ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তাকায়া দেখেন আপনার এত বড় শক্তিশালী সাহাবী সে নিচে পইরা গেছে, আমি তো উপরে আছি। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কই, বুঝা বাড়াইছি, এইবার তুমি তারে সাইরা দাও। এইবার আরেকটা ভাই ডাকে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর শক্তি থাকলে কি হইব, কিন্তু উচার দিক দিয়ে তো আমি বেশি, আমি তো বড়, তাইলে আমি তো যাওয়ার অনুমতি পাই। আমার নবী কই, তুমি কেমনে অনুমতি চাও? বলে, ও মায়ার নবী গো, আপনার এই সাহাবীদের মধ্যে সবচাইতে যে একটু ছোট দেখা যায়, ওই সাহাবীটার সামনে আমাকে দাঁড় করায় দেন, দেখেন আমি তো তার সমান হয়ে গেছি। এইবার আমার নবী কয়, যাও, আমি নবী একটু দেখতে চাই। এইবার এই ছোট্ট ছেলেটা দৌড়া নবীর সাহাবীর সামনে দাঁড়াইয়া কান্দার কয়, ও নবীর সাহাবী, হাতটা একটু ভাঙে দাও, আজকে একটু ছোট হয়ে যাও, আমাকে একটু জিতাইয়া দাও, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। আল্লাহু আকবার। এইবার ওই সাহাবীটা যখন জুব্বার নিচে হাতটা ভাঙে দেয়, এই ছোট্ট ছেলেটার সমান সমান দেখা যায়। আমার নবী এইবার ডাক দিয়া কয়, মাস এবং মুআবিজ, আজকে তোদের দুইটা ভাইয়ের প্রেমের খেলা দেখা আমি বলের চাইলে শক্তিও চাইলে তোদের প্রেমের বলে আমি নবী যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিলাম। আরে যুদ্ধের দামামা বাইজা গেছে রে, এই যুদ্ধের ময়দানে বদরের তন্ত্র সব মানুষ যখন হাজির হয়ে যায় রে ভাই, 313 জন সাহাবী ভালো করে সৈন্যদল মুসলমানদের পক্ষে, আর কাফেরদের পক্ষে ছিল 1000। এদের তলোয়ার ছিল মুসলমানদের মাত্র 8টা, আর তাদের ছিল 600 ভালো করে সৈন্যদল। এইবার আমার নবী ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে, আজকে বদরের ময়দানে হাজির হইতে হইব। সব সাহাবীরা যখন বদরের প্রান্তরে যায়, এইবার বেঈমানেরা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, তোমরা দাঁড়াইলা আজকে বেলে মাটিতে, আর আমরা দাঁড়াবো আজকে তেল মাটিতে। এই বেঈমানরা ছিল চালাক, কারণ ওরা ভালো করে জানে ঘোড়া যত দৌড়াইবে ধুলা ওরা তত বেশি উড়বে, আর মানুষগুলো চোখে দেখতে পারবে না, আর এতলে মাটিতে অত ধুলা উড়বে না। এই চিন্তা ভাবনা করে তারা এতলে মাটি নিয়া এইবার বদরের তন্ত্রে বেলে মাটিতে আমার নবীকে দেওয়া হয়। মাটি হয় কয়েক পদের, ভালো করে শুনে নাও, এতলে মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি। এইবার আমার নবীকে যখন বেলে মাটি দেওয়া হয়, সাহাবীরা ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই বেলে মাটির ভিতরে ঘোড়াগুলো যখন দৌড়ায়, ও মায়ার নবীজি, ঘোড়াগুলো দৌড়াইলে দোলা শুধু করে নবী চোখের মতো লাইগা যায়। ও মায়ার নবীজি, আমাদের তো বড় কষ্ট হয়। আমার নবী কয়, সাহাবীরা রে, একটু ধৈর্য ধরো, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমার আল্লাহ সাহায্যের মালিক। কতক্ষণ ঠিক? সাহায্যের মালিক কে? সাহায্য করবে কে? আরেকটু জোরে কোন কে? বন্ধুরা রে, এইবার বদরের তন্ত্রে মুসলমানদের যুদ্ধের ময়দানে বড় করে শুইনা নাও। আমার নবীর কাছে সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমাদের মাথার উপরে সূর্যের আলো লাগে, চোখের মধ্যে লাগে, আমরা তো সইতে পারি না। ওরা যে তীরগুলো মারে আমরা তো ঠেকাইতেও পারি না, দেখতে পারি না। ও মায়ার নবী গো, এই ধুলার মতো ধুলা করে সর্বদিক দিয়ে কষ্ট হয়। আমার নবী হাতটা তুইলা কয়, আল্লাহ গো, ও মালিক রে, এই মুহূর্তে ওই বেঈমানদের পক্ষে তো জিন জাতি, দুষ্ট জিন হাজির হয়ে গেছে, আমাদের পক্ষে তুমি সাহায্য করো। আল্লাহ, এই মুহূর্তে ধুলাগুলো উঠতেছে, বেশি বেশি তুমি ধুলাটা বন্ধ করে দাও। আমার আল্লাহ যখন বদরের প্রান্তরে বৃষ্টি দিয়া দেয়,
যায়, এটা মাটির মতো প্রবল বৃষ্টি হয়ে রে বন্ধু এইবার পিছলা হয়ে যায়, মানুষগুলো ঠাস ঠুস আছাড়ে খায়। এইবার আমার নবীর সামনে আরেকটা সাবি ভাঙ্গা একটা তলোয়ার ছিল, কিতাবে উল্লেখ করা হয়। আমার নবী ডাকে দিয়া কয়, তোমার তলোয়ারটা ছাইরা দাও, খেজুর গাছের ডাল ভাঙ্গা হাতে নাও, আল্লাহু আকবার কও। বন্ধুরা রে এই ছোট্ট দুইটা বাচ্চা শুধু দৌড়াদৌড়ি করে। আমার নবীর সাহাবীরা ডাকে দিয়া কয়, কারণটা কি? তোমরা কেন দৌড়াদৌড়ি করো? কারণটা কি? ছোট্ট দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, আজকের যুদ্ধের ময়দানে জানতে চাই আসল খাটাস কে? এক নাম্বার খাটাস কে? বলে আবু জাহেল। নাম কি? বলে কি? বলে এক নাম্বার বেঈমান কে? এই যুদ্ধের ময়দানে এক নাম্বার খাটাস কে? কয় এটা তো আবু জাহেল। কয় ওইটা কি? আর সব সাহাবীরা হাসে আর যুদ্ধের ময়দানে কয়, দেখছনি ছোট ছোট বাচ্চা, ওরা তীর ঠেকাইতে পারে না, দুইটা তীর আগায় দিব, এই টাকায় দিব, তাতে ওরা কইতেছে বড়টাকে, বড়টাকে তালাশ করে কি করবি? কয় ওইটাকেই যায় মার। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ছোটদের কাজে লাগে কি লাগে না? কতক্ষণ লাগে কি লাগে না? আজকে মসজিদে ছোট ছোট বাচ্চারা রোজা রেখে যদি ওরা মসজিদে ঢোকে, বড় মানুষরা তারা দমুক দিয়ে ওদেরকে বাইর করতে চায়, বাইর করতে চায়। সভাপতি কয়, এই এগুলি হরা দে, আছে না নাই? সরান যাবে না, পারলে তুই বাইরে যা। তোর নামাজ কবুল হবে আর কোনো গ্যারান্টি নাই। ছোট্ট বাচ্চা যদি নামাজ পড়ে, কিচ্ছু জানে না, তাও নামাজ পড়বে আর নামাজ কবুল হবে। কতক্ষণ না গিয়া ছোট্ট বাচ্চাটার বাবা হোক, চাচা হোক, দাদা হোক, যে নামাজ পড়ে এইবার ওই দিকে তাকায়, ওইভাবে এরকম ভাবে নিয়ত করতেছে। আর বড় মানুষটা এরকম ভাবে মুখ নড়ায়। অনেক মানুষ আছে ধরলে কিছুই জানে আছে না? এমনও মানুষ আছে লৌকিকতা, মানে মানুষ মানুষ দেখানো নামাজ পড়ে, এরকম নামাজি আছে না? মসজিদে যাবেন লৌকিকতা, নামাজ পড়ে লোক দেখানো নামাজ, ও ধরবেন কিছুই জানে না নামাজের নিয়ম কেন, ও ফরজ গোসলের নিয়ম জানে না, ওযুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, কিছুই জানে না, ও মসজিদে যা নামাজ পড়ে। আছে না নাই? ইমাম সাহেব দেখছি কিরে, ও তো নামাজে আসেই না, বাপ মরছে নাইলে মা মরছে, যেগুলো একজন মরছে বিদায় 3 দিন নামাজ আসবো। আছে না? এবার ইমাম সাহেব চিন্তা করতেছে, এতদিন নামাজ পড়লে আমাদের তো এত কষ্ট হয় না, কি নামাজ পড়ে এত কষ্ট করে, কি সূরা পড়ে? তো ইমাম সাহেব প্রথম দিন কয় সাহস পায়, দ্বিতীয় দিন কয় সাহস পায়, তৃতীয় দিন মাথা যা করতেছে, ভাই আমরাও নামাজ পড়ি, আপনিও নামাজ পড়েন, কিন্তু আপনি যে এত কষ্ট করে নামাজ পড়েন, কি সূরা পড়েন? কয় কিসের? কই যে এত কষ্ট করে সূরা পড়েন, কি সূরা পড়েন? কারণ কিছুই জানি না। কই মানে তাহলে এরকম করেন কি, খালি মুখ নড়াই, এরকম নামাজে আছে না নাই? ছোট্ট বাচ্চা তুই মুখ নড়ালে তো নামাজ হবে না, কিন্তু ছোট্ট বাচ্চাটা তোর মুখ নড়ানে দেখা, ও যখন মুখ নড়ায় নড়ায়, ওই যখন রুকু সিজদা করে, আল্লাহ ওই ছোট্ট বাচ্চাটার নামাজ কবুল করে। সূরা কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আল্লাহ, এই ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, আমরা আসল বেঈমানের কাছে যাইতে চাই। বলে তাকায় দেখ, ওই যে উটের পৃষ্ঠে দেখা যায়, ওইটাই লোক আসল বেঈমান। এইবার দুইটা বাচ্চা দৌড়ায়া যায় রে ভাই, একটা ভাই আর একটা বাইরে ডাক দিয়া কয়, বাইরে ভাই, এত উপরে গিয়া উসায় দুইটা ভাই ছোট, ওরা চিন্তা করতেছে কি রে, উষ্টের পিঠে এত উপরে তাহলে কিভাবে মারা যায়? এত লাগানো পায় না, পাও ধরতে পারে না। দুইটা ভাই, আর ওরা যখন ঢুকছে, কাফেররা ওদেরকে কিছু করতেছে, বাট ছোট বাচ্চা বুঝতেই পারে নাই যে এই ঘটনা ওরা ঘটাইবো। ছোট্ট বাচ্চা এইবার এক ভাই আর এক ভাইয়ের কাছে কয়, যত ধরা যায় না, তাহলে এক কাজ কর, তুমি এই ঘোড়ার পায়ে একটা কোপ মেরে দাও, ঘোড়াটা পড়ে যাবে, আর ওই খাটাস যখন নিচে পড়বে, খাটাসকে মারার দায়িত্ব আমার। এক ভাই ঘোড়াকে কোপ দিয়ে নিচে ফালায় দিছে, খাটাস যখন নিচে হামু দিয়ে পড়ছে, সাথে সাথে আরেক ভাই যা কোপ মেরে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতুল লিল আলামিন নবী কয়, ওই সুন্দর ময়দানে যতগুলো সাহাবী ছিল রে ভাই, তাদের মাঝে আমার আল্লাহ তাআলা সহযোগিতা করছে। কতক্ষণ ঠিক কি না? বন্ধুরা রে এই মাহে রমজান
মাসে রোজা রেখে যুদ্ধ করে আমার নবী বলে এই যুদ্ধের ময়দানে আরে সাহাবীদের কষ্ট একজন যখন পানি নিয়ে আসে রে ভাই আর একজনের কাছে দেওয়ার পরে ওই ব্যক্তিটা কয় আমাকে দেওয়ার দরকার নাই, আমার মন বলে আমার পাশের যেই ভাইটা আছে ও বেশি কষ্টে আছে। কথা বুঝতেছেন কি? আমার পাশে যে ব্যক্তি আছে সে বুঝি বেশি কষ্টে আছে, এর দাও। আজকে আমাদের ভিতর যখন ইফতার আসে আমরা দেখবেন ইফতারের প্লেটটা যেটা বেশি ওইটা টান দিয়ে আমার কাছে রেখে আরেকটা পাসার আছে না নাই? আবার কিছু ইফতারি আছে, কিছু লোক আছে রোজা তো রাখেই না, আবার ইফতারির সামনে যে ওরা ডিশের সামনে বসে, বলের সামনে বসে, ওরাই যা ভাগ করে। আছে না নাই? না রাগ করতেছেন? যদি রাগটা করেন তাহলে কোন ওই তো আমাদের কাছে সব খবর চলে আসে আমাদের কাছে। দেখেন রাগ করতেছেন নাকি? আবার আজকে আমরা এখান থেকে শিক্ষা নেব রোজাদারের কি পুরস্কার, রোজাদারকে আল্লাহ কতটা ভালোবাসে, অন্যান্য নবীর জামানায় কেমন রোজা ছিল আর আমরা কেমন রোজা পাইলাম জানার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আমার রহমাতুল লিল আলামিন নবীর জামানার ঘটনা। আমার নবী বলেছে রোজাদারের ব্যক্তিরা একজন রোজাদারের কাছে যখন পানি দেওয়া হয় এইবার তিনি বলে আমার কাছে দেওয়ার দরকার নেই, আমার পাশের ব্যক্তি যেই ব্যক্তি আছে তারে দাও। এইবার পাশে যখন নেওয়া হয় রে ভাই ওই ব্যক্তিটা ছটফট করে আর বলে আমার কাছে দেওয়ার চাইতে আমার মন বলে আমার পাশে যেই ভাইটা আছে ওই ভাইটা বুঝি বেশি কষ্টে আছে তারে পানি দাও। একজনের কাছে আরেকজন দিতে দিতে যার কাছে দেয় ওই ব্যক্তিটা কয় আমার কাছে না দিয়ে আমার পাশের ভাইটাকে দাও। এই কথা বইলে সে জীবন দেয় রে ভাই, নিজে না খায়া আরেকজনকে খাওয়াইতে চায়। এইবার আমাদেরকে এখান থেকে শিক্ষা দিতে হবে। আমরা কত পদের আইটেম দিয়ে ইফতার করি, এমনও গরিব মানুষ আছে আমরা হয়তো তালাশ করি না, এমনও গরিব মানুষ আছে দেখবেন মুড়িটা পর্যন্ত পায় না। আছে না নাই? আর আমরা কই যে মুড়ি টুড়ি দিস না, এগুলি গ্যাস, খালি দেও আপেল কমলা যা আছে ভালো ভালো কিছু দেও। আছে না নাই? হাই রে এত কিছু দেয় তারপরে মন পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আজকে একটা রোজাদার আরেকটা রোজাদারকে যদি সহযোগিতা করা যায় কি সওয়াব পাওয়া যাইব। এমন একজন রোজাদার ব্যক্তি যে রোজাদার ব্যক্তিটা রোজা রাখছে রে ভাই ভালো খাওন নাই, এইবার জব দিয়ে পিছাইয়া রুটি বানাইয়া খাইছে, পোলা পান দেও খাওয়াইছে, পোলাটারে খাওয়াইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খাওয়াইয়া এই বাবাটা কাজের উদ্দেশ্যে বের হয়। আরে 6 কিলো দূরে যা কাজ তালাশ করে কাজ পাই না, বাপটা রাস্তা দিয়ে আসে আর দুইটা চোখের পানি বাড়া কান্দার কয় আল্লাহ আমি রোজা রাখলাম আমার কোনো দুঃখ নাই, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রোজা রাখছে ওদের পেটে খাওন নাই। ও মালিক রে আমি বাবা হইয়া যদি তাদের কাছে ইফতার না দিতে পারি আমার সহ্য হয় না, আমার কাছে কষ্ট হয়। এইবার আশেপাশে মুসলমান ভাইদের কাছে যায় বলতেছে আমার ঘরে খাওন নাই, তোমাদের ঘরে থেকে একটু ইফতার দিতে পারবানি? বলে না 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 আমাদের ঘরে দিতে পারবো না। আরে মুসলমানদের ঘরে যায় ইফতার চাই দেয় না রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে ইহুদির কাছে যায় বলতেছে ভাই রে ভাই তুমি কি খাও? এইবার ইহুদি ডাকে দিয়া কয় ভাই জানোনি আজকে আমি গ্যান্ডার খাই আখ খাইতেছি। কি খাইতেছি? আখ। আখ খাইতেছে, আখটা খাইতেছে যখন কামড় দেয় এবার মুখ দিয়ে একটা রস বের হয়। এইবার নবীর পাগল কান্দে আর কয় ভাই তুমি আখ খাও তোমার রস বের হচ্ছে, কিন্তু আমার ঘরে কোন খাউন নাই, এক গ্লাস শরবত নাই। বলতেছে তাই নাকি? বলে আমার ছোট ছোট বাচ্চাগুলো রোজা রাখছে তাদেরকে আমি ইফতার দিতে পারি না। এইবার তিনি 10 দিরহাম দেয়, কিতাবের ভিতরে আছে 10 দিরহাম। এইবার এই 10 দিরহাম নিয়া তিনি যখন ইফতার করছে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ইফতারে বসছে, বসার পরে বিবিটা ডাকে দিয়া কয় বিবি রে আমরা হইলাম গরিব মানুষ ভালো খাওন পাই না। ও বিবি
আজকে এই রমজানের রোজা রেখে বিবি এই মুহূর্তে আমরা যাই ইফতারে বসে বিবি জানোনি এই ইফতারটা কোথায় পাইছি বলে কোথায় পাইলা ও বিবি রে আজকে আমরা ইফতার করব রে বিবি তবে এই ইফতারটা করব আমরা অন্যভাবে আজকে ইফতারে আমরা আত্মা করে একজনের জন্য দোয়া করতে চাই বলে কি দোয়া করবা বলে আজকের ইফতারে আমরা যে দোয়া করব রে বিবি আমার মালিকের কাছে টাকা চাবো না পয়সা চাবো না খাওন চাবো না আল্লাহর কাছে দোয়া করতে চাই আল্লাহ যে ব্যক্তিটা আমার ইফতারে দিছে রে আল্লাহ এই ব্যক্তিটারে তুমি হিদায়াত দিয়া দাও চিৎকার করে কন্যা আল্লাহু আকবার আরে রোজা রাইখা গরিব মানুষ যখন ইফতার করার সময় দোয়া করে রে ভাই আমার আল্লাহ কবুল করে ভালো করে শুনুন আমরা যখন ইফতার করব ইফতারের মুহূর্তে দোয়া করবেন দোয়া কবুল হবে ইফতারের মুহূর্তে আপনি যা চাবেন আল্লাহ তাই দিবে ইফতারের মুহূর্তে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে সাক্ষী রেখে বলে ও ফেরেশতারা তাকায়া দেখ আমার বান্দার সামনে এত সুন্দর খাবার দেখা যায় আমার বান্দার সামনে এত সুন্দর খাবার দেখা যায় অথচ আমার বান্দা খাবার খায় না কেন খায় না বলে আল্লাহ ওরা সারাটার জন্য যারাইকে তোমাকে ভয় পায় আল্লাহ এই মুহূর্তে আল্লাহ সময়ের জন্য অপেক্ষা করে আল্লাহ ডাকে দেয়া কয় ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক আমার বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ এত ভালোবাসে রে ভাই রোজাদার ব্যক্তি ইফতার করছে দোয়া করেছে বন্ধু যেই ব্যক্তিটা ইফতার দেয় নাই টাকা ধার দেয় নাই ওই ব্যক্তিটা এবার ঘুমের ঘরে স্বপ্ন দেখে রে বন্ধু যেই ব্যক্তিটা ধার চাইছে ইফতার চাইছে ওই ব্যক্তিটা জান্নাতের দরজার সামনে দাঁড়াইছে আল্লাহু আকবার দাঁড় করাইছে কে এইবার তিনি চিন্তা করতেছে কি রে জান্নাতের দরজায় আমি দৌড়াইতেছি হাঁপাইতেছি খাওন নাই আর তার কাছে খাওনের প্লেট দেখা যায় এবার তিনি দৌড়ে গেছে ঘুম থেকে উঠে ভাই তোমার কত টাকা লাগবে বলে আমার আর কোনো টাকা লাগবে না আমার কাছে 10 দিরহাম ছিল তার ভিতরে এখনো 9 দিরহাম আছে তোমার লাগলে আমি তোমারে দেব জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার নবীর জামানায় কেমন রোজা ছিল এটাও একটু কাজ করে দেয়া যায় ভালো করে শুনে নাও রোজাদার ব্যক্তি যদি দোয়া করে আমার আল্লাহ কবুল করে ভাই এই মাহে রমজান মাস শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন কোরআন নাযিলের মাস কতক্ষণ ঠিক কি না আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয় সাহাবীরা রে আজকে আমি নবী একটু মনের কথা বলতে চাই আমার নবীর সাহাবীরা এবার নবীর সামনে বইসা যায় আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে যা 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 আজকে এই এলাকার ভিতরে ঘুরে ঘুরে প্রতিটা ঘরে ঘরে তোমরা ইফতারের ব্যবস্থা করে দিবা যেই বাড়ির ভিতর ইফতার নাই যেই বাড়ির ভিতর খাওয়ান নাই তারা তো এই বাড়ির ভিতর খাওয়ান পৌঁছায় দিবা আল্লাহর নবী কামনা জান্নাত মা ফাতিমার ঘরে খাওয়ান নাই রে ভাই মা ফাতিমার ঘরে খাওয়ান নাই ইফতার নাই আমার নবীর কাছে খবর চইলা যায় আল্লাহু আকবার নারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন মাওলানা বাচ্চু আনসারী সাহেবের আগমন বাংলার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সমস্যা নাই ভাই আসুন আনেন আমার বড় ভাই প্রিয় ভাই আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে উপস্থিত এখনো যারা বাইরে আছে খুব দ্রুত গতিতে আসেন কষ্টের রোজার কথা বলছিলাম কিসের কষ্ট রোজার কষ্ট খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাওয়ান নাই কি নাই এই আজকে যে ভিক্ষা করে খায় যে ভিক্ষুক সেও কমসে কম 4 থেকে 5 পদের আইটেম দিয়ে ইফতার করে কতক্ষণ ঠিক কিনা আর যেই মহিলা খাতুনে জান্নাত মা ফাতিমা মহিলাদের জান্নাতের মহিলাদের সরদারিনী তার ঘরে ইফতার নাই কতক্ষণ ঠিক কিনা কেমন রোজা ছিল আজকে ভালো করে শুনে না বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে ইফতার নাই রে আমার বাংলাবাসী নবীর
বিবি খাতুনে জান্নাত মা ফাতিমা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বুঝায় দেয়, হাসান হুসাইনকে বুঝায় দেয়, ও বাবা বাইরের খাওন খাওয়া যাবে না, ভালো করে শুনে নাও। এইবার আমার নবী ডাকে দিয়া কই সাহাবীরা রে আজকে ইফতার বাড়ি বাড়ি পৌঁছায় দিবা, আর আগামী ঈদের মাহফিলের জন্য ঈদের জন্য আয়োজন বাজার কার কার বাড়ি হয় নাই সেই সমস্ত বাড়িতেও তোমরা বাজার পৌঁছায় দিবা। নবীর সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমরা বাড়ি বাড়ি ঘুরেছি গো নবী, সবার বাড়িতে কম বেশি বাজার আছে গো নবী, কিন্তু একটা বাড়িতে বাজার নাই। আমার নবী কয় কার বাড়ি নাই? এইবার সাহাবীরা কয় ও মায়ার নবী গো সবার বাড়ি কম বেশি খাওন আছে, কিন্তু একটা বাড়িতে নাই, ওই বাড়িটা হইলে খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে নাই। আল্লাহু আকবার। আমার নবীর আগে দিয়া কই সাহাবীরা রে ও সাহাবীরা মা ফাতিমার ঘরে খাওন নাই, আমি নবী বুঝতে পারলাইছি, আমি নবী আগেই জানি। কোথায় রইলি রে ওসমান? আই রে বাবা আয়। আমার নবী ওসমান জিন নুরাইনকে ডাক দিছে রে ভাই, ডাক দিয়া কয় ও বাবা ওসমান রে ধনীদেরকে আমার আল্লাহ ভালোবাসে, কথা কোন ঠিক কিনা? ধনীদেরকেও কি আল্লাহ ভালোবাসে? আমরা মনে করি না ধনীদেরকে ভালোবাসে না, তবে ধনী হতে হবে ধনীর মতো, কথা কোন ঠিক কিনা? অনেক ধনী আছে দেখবেন দান করে না, অনেক ধনী আছে দেখবেন রোজাদার ব্যক্তিকে সহযোগিতা করে না, আবার নিজে খায় কিন্তু অপরের খবরও নেয় না। বন্ধুরা রে আমার নবী ডাক দিয়া কয় আলী রে ওসমান আয় তাড়াতাড়ি, আমি নবীর সামনে আয়। আলী এইবার নিচের দিকে তাকায় দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি অনুমতি দেন, আমি একটু বাড়িতে যাইতে চাই। আল্লাহু আকবার। আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়ে যখন রওনা দেয় রে ভাই ওসমান জিন নুরাইন দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আলীর চোখের পানি দেখা আমি ওসমান সইতে পারি না। আমার নবী ডাকে দিয়া কয় ওসমান রে ও বাবা ওসমান আমার দুইটা মেয়ে তোমার সাথে বিয়া দিছি রে ওসমান, এই জন্য দুইটা নূরের অধিকারী ওসমান জিন নুরাইন ভালো করে শুনে নাও। আমার নবী ডাকে দিয়া কয় বাবা ওসমান রে একটা মেয়ে মহিলা গেছে আর একটা মেয়ে বিয়া দিছি রে বাবা, আরে মেয়েটাও যদি মহিলা যাই তো আমার আর একটা মেয়ে থাকলে আর একটা মেয়েরও তোমার সাথে বিয়া দিতাম। ও বাবা ওসমান পারবি রে বাবা পারবি? আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে ইফতার পৌঁছাইতে পারবি নি? আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বাড়িতে খাওন দিতে পারবি নি? ওসমান জিন নুরাইন কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবী যদি অনুমতি দেন আমরা ওই বাড়িতে ইফতার পৌঁছায় দেব। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দিয়া কয় ওসমান রে ও বাবা ওসমান আমার বাড়িতে আমার আলীর বাড়িতে যদি ইফতার দিতে হয়, আলীর বাড়িতে যদি ইফতার দিতে হয় এমনি কোনো সাধারণ ভাবে দেওয়া যাবে না, এমনি কোনো সাধারণ বাজার দেওয়া যাবে না। আমার আলীরে যদি বাজার দিতে হয়, আমার আলীরে যদি মার্কেট দিতে হয়, আমার আলীর বাড়িতে যদি খাওন দিতে হয়, তাইলে বলবা আমার পক্ষ থেকে তোমারে গিফট করলাম, হাদিয়া দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর হুকুম নিয়ে ওসমান জিন নুরাইন বাজারে যাই রে ভাই, আত্মা বইরা বাজার করছে ভালো করে শুইনা নাও। এইবার গেটের সামনে ডাক দিয়া কয় ভাই এ আলী রে ও ফাতিমা কই তোমরা? এইবার ফাতিমা ডাক দিয়া
আলী আমার দুলাভাইয়ের কণ্ঠের আওয়াজে পাওয়া যায় আমার দুলাভাই বুঝি বাড়ির ভিতরে এসে গেছে তাড়াতাড়ি যান এইবার ইমাম হাসান হুসাইন দুইটা ভাই এইবারে দৌড় দিয়ে বাইরে যাইয়া দুই ভাই দুইটা পাশে দাঁড়াইছে খালু জানের দুইটা হাত ধরা তাগ দিয়া কই খালু জানো ও খালু আপনি কেন আমাদের বাড়িতে আসেন না খালু গো আজকে আপনি আইছেন রে খালু ও খালু আপনারে যাইতে দেব না আমাদের বাড়িতে আপনার ইফতার করতে হইব আল্লাহু আকবার এইবার উসমান জিন্নুরাইন দুইটা সন্তানের হাতে বইরা রাখছে রে ভাই এই দৃশ্যটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে যখন চোখে পড়া গেছে দুইটা ছেলের চোখের ইশারা দিয়ে ঘরের ভিতর পাঠাইয়া দেয় এইবার উসমান জিন্নুরাইনের সামনে দাঁড়ায়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উসমান জিন্নুরাইন ডাক দিয়া কয় ভাই এ আলী রে ও ভাই আমি তোমার বাড়িতে ইফতার নিয়া খাওন নিয়া এমনি আসি নাই আমার রহমাতাল লিল আলামিন নবীর অনুমতি পাইয়া আমি তোমাকে কিছু হাদিয়া দেওয়ার জন্য আসছি আমার পক্ষ থেকে তোমাকে কিছু হাদিয়া দিতে চাই এইবার উসমান জিন্নুরাইনের দিকে তাকাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন হাদিয়াটা হাতে নিছে এইবার উসমান জিন্নুরাইন মুস্কি মুস্কি হাসে আর মনে মনে কয় আল্লাহ উসমান জিন্নুরাইন যে হাদিয়াটা নিয়ে আসছে আল্লাহ আজকে তোমার পাগল হযরত আলী তো গ্রহণ করে ফলাইছে আল্লাহু আকবার আলী ডাক দিয়া কই ভাই রে ভাই ও ভাই আজকে আমার বাড়িতে তুমি এত সুন্দর বাজারে নিয়ে আইছো এত সুন্দর খাবার নিয়ে আইছো আমি তোমার হাদিয়া গ্রহণ করলাম কিন্তু এই হাদিয়াটা আমার ঘরে যাইব না এই ইফতারটা আমার ঘরের ভিতর ঢুকবে না উসমান জিন্নুরাইন কাঙ্গার কই ভাই আলী রে আমার নবী বইলা দিছে রে ভাই কাতের মাল ঢুকবে না আল্লাহু আকবার আমার নবী বইলা দিছে যাকাতের মাল ঢুকবে না কারণ তুমি আলী তো কোনো সাধারণ আলী না তুমি হইলা কুরাইশ বংশের আর এই কুরাইশ বংশের মানুষের জন্য যাকাতের মাল খাওয়া হারাম এরা যদি না খায় মইরাও যায় এরা যদি কোনোদিন খাওন নাও পায় তারপরে এরা যাকাতের মাল খাইতে পারবে না এদের জন্য যাকাতের মাল খাওয়া হারাম আমি ভালো কইরাই জানি রে ভাই আমি তোমার কাছে কোনো যাকাতের মাল নিয়ে আসি নাই আমি তোমাকে আমার পক্ষ থেকে হাদিয়া দেওয়ার জন্য আসছি আলী ডাক দিয়া কয় ভাই রে ভাই আজকে এই বাজার নিয়ে যাইবা আরে ইফতার নিয়ে যাইবা আজকে এলাকার গলিতে ঘুইরা ঘুইরা দেখবা যেই বাড়ির ভিতর বাজার নাই ওই বাড়ির ভিতর তোমরা বাজারটা পৌঁছায় দিলা আমি আলীর বাড়িতে এই বাজার চলবে না আল্লাহু আকবার আলী যখন মালটা ফিরাইয়া দেয় উসমান জিন্নুরাইন দুইটা চোখের পানি পালাইয়া কানতে কানতে বাজার নিয়ে আমার নবীর সামনে দাঁড়ায়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি নবী অনুমতি দিছেন বিদায় আমি ইফতারি নিয়ে বাজারে নিয়ে মার্কেট নিয়ে আমি আলীর বাড়ি গেছি ও নবী গো আমার হাদিয়া গ্রহণ করে আবার রিটার্ন দিয়ে দিছে আমার নবী কান্নারে কয় বাবা উসমান রে আমি তো ভালো কইরাই জানি আমার আলী কোনো সাধারণ আলী না আনা মাদিনাতুল ইলমি আলী গুন্নাবুহা আমার নবী বলেছে আমি নবী হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী জোরে বলুন সুবহানাল্লাহ আরে চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন
যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও, জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও, মরণকালে নবী আমার দেখা দিব। জানের চাইতে বেশি ভালো নবীকে বাসিও, মরণকালে নবী আমার দেখা দিব। নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী কয় উসমান রে, আজকের বাজার রাইখা যাও, আমার ফাতিমার ঘরে এই বাজারে ঢুকবে না, কারণ আলী যেহেতু নিষেধ করছে এই বাজার যাবে না। আমার নবী নিজের হাতে এইবার মার্কেট করলেন। আল্লাহু আকবার। আমার নবী নিজের হাতে মার্কেট করেছে রে ভাই। আরে কাতুলে জান্নাত মা ফাতিমা কিছু সুতার বিনিময়ে নিজে পরিশ্রম কইরা এইবার কিছু জব পাইছে, এইবার মনের মতো করে পিছায়া রুটি বানাইয়া এইবার কাতুলে জান্নাত মা ফাতিমা চারটা রুটি বানাইয়া ইমাম হাসান হুসাইনের হাতে দুইজনকে দুইটা, এইবার আলীরে একটা দিয়া নিজের যে একটা রুটি থাকে ভালো করে শুনে নাও, নিজের ঘরে নিজের খাওয়ানোর জন্য একটা রুটি রাখে। স্বামীরা ডাক দিয়া কই স্বামী গো, আজকে আমি ফাতিমা ইফতার করব, আমার কাছে একটা পুরা রুটি আছে গো স্বামী, আমার ইয়াতিম বাবার ঘরে বুঝি খাউন নাই, আমার বাবার কাছে আমি ফাতিমা একটু যাইতে চাই। ও স্বামী গো, আপনি একটু অনুমতি দেন, আমি অর্ধেক রুটি খাইয়া বাকি অর্ধেক আমার বাবার ঘরে আমি পৌঁছাইয়া দেব। আল্লাহু আকবার। আরে হাফ রুটি নিজে খায় আর হাফ রুটি নিয়ে রে বন্ধু আমার রহমাতুল লিল আলামিন নবীরে দেয় লম্বা একটা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা টান দিয়া যায়। আমার নবী খাতুনে জান্নাত মা ফাতিমাকে নিজের হাতে একটা ত্রিপিস কিনা যায়, নিজের হাতে একটা কাপড় কিনা যায়। এইবার ফাতিমা কাপড়টা নিয়ে বাড়িতে যায়। আরে ভাই, এই কাপড়টা নিজে যত্ন করে রাখে। পাশের বাড়ি একজন অভাবী, এইবারে তিনি কাপড়ের জন্য কান্দে। হুযাইফার স্ত্রী, ভালো করে শুনে নাও, এইবার হযরত হুযাইফার স্ত্রী কাপড় নাই, ঘর থেকে বের হইতে পারে না। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের ভিতর থেকে ডাক দিয়া কয় ফাতিমা, ও ফাতিমা, তোমার কোন পুরাতন কাপড় আছে নি? আজকে যদি আমার একটা কাপড় দিতা, আমি কাপড়টা পরে বাইরে বের হইতে পারতাম, আমি ঘরের খাউনগুলো গুছাইতে পারতাম, কাজ করতে পারতাম। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়ায় বাড়িতে যায়। ঈদের মার্কেটে যে নতুন কাপড়টা নবী দিছে রে ভাই, রহমাতুল লিল আলামিন নবীর দেওয়া সেই কাপড়টা এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা দৌড়ায় আসে নিজের পরনের নতুন কাপড়টা, নিজের জন্য যে গিফট পাইছে সেই গিফটের কাপড়টা, নতুন কাপড়টা এইবার হুযাইফার স্ত্রীর যখন দান কইরা দেয়, এই মহিলাটা ডাক দিয়া কয় এ ফাতিমা রে, ও ফাতিমা, কেমন কাপড় দিলাই আমার বুঝে আসে না, এই কাপড়ের তো এখনো বাস খোলা হয় নাই। আল্লাহু আকবার। কাপড়ে এখনো কি বাসই তো খোলা হয় নাই, তুমি এই কাপড় কই পাইলা? বলতেছে তোমার জানতে হবে না, এটা হলো ঈদের মার্কেট। এটা কিসের মার্কেট? যেরকম কিসের মার্কেট? ঈদের মার্কেট। আজকে আপনারা যখন ঈদের মার্কেট করবেন, অনেকে আছে মেয়ের খবর নেয় না, মেয়ে বিয়ে দিয়েছে মনে করে যে মেয়ে শেষ, মেয়ের খবর নেবেন। আমার নবী নিজে ফাতিমার ঘরে মার্কেট দিয়ে তারপরে নিজের মার্কেট করছে। জোরে কোন সুবহানাল্লাহ।
আর এই খাতুনে জান্নাত মা ফাতিমা কোন সাধারণ মহিলা, কোন সাধারণ মহিলা না। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমার ডাক দিয়া কয়, ও ফাতিমা এত সুন্দর কাপড় তুমি আমারে দিলা, তোমার পরনে দেখা যায় জোড়াতালি কাপড়, তোমার পরনে দেখা যায় পুরাতন কাপড়, কারণটা কি? ফাতিমা ডাক দিয়া কয়, তোমার বাজেট হইছে নতুন কাপড়, তুমি পাইছো নতুন কাপড়, এটা আমার জন্য হতে পারে না। খাতুনে জান্নাত মা ফাতিমা ঈদের দিন যখন বাবার বাড়ি যাই রে ভাই, আমার নবী ডাক দিয়া কয়, ফাতিমা রে ও ফাতিমা, তোমার ঘরে আমি খাওয়ানো পাঠাইলাম, তোমার ঘরে বাজার পাঠাইলাম, সে বাজার পিছায় কি ফিরে দিলা, রিটার্ন দিলা, মার্কেট দিলাম রে মার্কেটটা রিটার্ন দিলা, আমি নবী নিজে মার্কেট কইরা তোমারে কাপড় দিছি রে মা। আজকে ঈদের দিনে আমি নবী তুমি ফাতিমার গায়ে একটা নতুন কাপড় দেখবো রে মা, আমি নবী তোমার গায়ে একটা নতুন কাপড় দেখার জন্য আমি নিজে মার্কেট করে দিলাম তোমার একটা নতুন কাপড়। আজকে ঈদের দিনে ফাতিমা নতুন কাপড় পয়রা তুমি আমার বাড়ি আসবা রে মা। ও মা তুমি কেন পুরাতন কাপড় পয়রা সুরাতালি কাপড় পরে আসলা, কারণটা কি? ফাতিমা ডাক দিয়া কয়, আব্বা জান ও বাবা আপনি নতুন কাপড় দিছেন গো বাবা, এই নতুন কাপড়টা পরে আমি আপনার বাড়িতে আসবো, কিন্তু আসতে পারলাম না। আমার পাশের বাড়ি হুজাইফার স্ত্রীর পরনে কাপড় নাই রে বাবা, আমার কাছে কাপড় চাইছে, আমি তারে দান কইরা দিছি। আমার নবী ফাতিমারে পরীক্ষা করার জন্য ডাকে দিয়া কয়, ফাতিমা রে তোমার তো পুরাতন কাপড়টা দান কইরা দিয়া নতুন কাপড়টাও তো তুমি পরতে পারতা, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা অনেক বিক্রি এসে কাপড় চাইলে আমরা কি করি? বাড়ির যেগুলো পুরাতন সেইগুলো কিন্তু দেই, নতুন কাপড় কিন্তু কেউ দেয়। আবার বাড়ির মুরব্বী যারা মরে যায়, পাঞ্জাবিটা ঘরে রাখার মতো জায়গা নাই, লুঙ্গিটা রাখার জায়গা নাই, ওইগুলো আমরা দান করি। নতুন কাপড় কিনে কিন্তু আমরা সহজে দেই না। আর এখন এই যে রোজার মাস, এখন কিন্তু কিছু লোক দিব, এখন কি কিছু লোক কিন্তু আত্মা করে দান করে দেখবেন, জাকাতের এই যে লুঙ্গি দিব, শাড়ি দিব, যেই লুঙ্গি দিয়ে মাছ মারা যায় শাড়ি দিয়েও মাছ মারা যায়, কথা কন না কেন? এই যারা যাকাতের জন্য লুঙ্গি শাড়ি নির্বাচন করে এদের যাকাতই আদায় হয়, রাগ করেন না কিন্তু। যাও মাহে রমজান মাস, সিয়াম সাধনার মাস, কোরআন নাজিলের মাস। আমি বলছিলাম পূর্ববর্তী পুরুষেরা কেমনে রোজা রাখছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। তো যাও দীর্ঘ সময় কথা বলেছি, আসলে আমার প্রিয় ভাই অনেক কষ্ট করে আসছে, আমার সাথে কথা হয়েছে, আপনারা সকলেই আমার ভাইজানেরা আলোচনা